দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের জন্য কবুল করেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি যখন মেঘালয় থেকে যখন কলিকাতায় বয়ান করার জন্য যাই, ত্রিপুরা যাই, আমার বন্ধুগণ নাগাল্যান্ড যখন যাই, হাইলাকান্দি, করিমগঞ্জ যাই, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনাদের দোয়ার আশীর্বাদে, আপনাদের দোয়ার অবদানে রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক জায়গায় নিয়ে যান। আমার প্রিয় ভাইয়েরা, যখন রাস্তা দিয়ে যাই, ট্রেনে করে যাই, প্লেনে করে যাই, গাড়ি করে যাই, যাওয়ার পথে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় দেখা যায়, ইউনিভার্সিটি দেখা যায়, কলেজ দেখা যায়। আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার ভাইয়ারা, সেই জায়গায় কিন্তু লেখাপড়া হচ্ছে। সেখান থেকে উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার বের হচ্ছে। কিন্তু রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলেন নাই। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলে দিলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহর কাছে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল বুদ্ধিজীবী, যার ভিতরে আমার কোরআনের ইলম রয়েছে, দ্বীনি শিক্ষা রয়েছে, হাদিসের জ্ঞান যার ভিতরে রয়েছে। আমি আল্লাহ তাদেরকে নিজেই জ্ঞানী বলে আখ্যায়িত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, কোরআনের ইলমের দরকার আছে না নাই? আর চিল্লায় বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর এই পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ হাজার হাজার কিতাব আছে। আপনি যদি বলেন সত্য কথা বলেন, আপনি যদি একবার ABCD পড়েন, 10 করে হরফে হরফে সব পাওয়া যাবে নাকি? আখরে আখরে সব পাওয়া যাবে নাকি? কিন্তু রব্বে কারীম বলেন, বান্দা আমার কোরআন হাতে নে, খোলে পড়ে, একবার বলবি বা তা সা, এইভাবে যদি তুমি পড়ো, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে, প্রত্যেকটি লিডারে লিডারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে 10 করে সব লিখে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে মনে রাখবেন, একজন মানুষ কোরআনুল কারীমের ইলম ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া, উকিল হতে পারে, হাকিম হতে পারে, প্রফেসর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টর হতে পারে, কিন্তু কোরআনের ইলম ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া সে কখনো মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কত দামি কিতাব। আসুন আমরা আল্লাহর কোরআনুল কারীম যখন স্টাডি করব, 16 নাম্বার পারার ভিতরে 2য় নাম্বার সূরার নাম হলো সূরা মারিয়াম। আমার বন্ধুগণ, টোটাল আয়াত সংখ্যা রয়েছে 98টি। 43 নাম্বার আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর, নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজিকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন থেকে আসমান থেকে আমার প্রতিদান করেছেন, আমার কাছে ওহী আসে, এর যদি আপনি তাবেদারি করেন, এর যদি আপনি অনুকরণ করেন, তাহলে আপনি হয়ে যাবেন এই পৃথিবীতে আসল জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, আপনি শয়তানের অনুসরণ করবে না, কারণ এই পৃথিবীতে আসল জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, পক্ষান্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ, সূরার নাম হলো সূরা লোকমান। টোটাল আয়াত সংখ্যা আছে 34টি। 27 নাম্বার আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর
আমরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তাম পৃথিবীতে যত সাগর রয়েছে, সাত সমুদ্রের পানিগুলো যদি এক জায়গায় করা হয়, কালি তৈরি করা হয়, আর পৃথিবীতে যত গাছ বৃক্ষ তরুলতা রয়েছে, সমস্ত গাছগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে যদি কলম তৈরি করা হয় বান্দা, আর যদি কালিমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, আমার আব্বা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, রব্বি কারীম বলেন, বান্দা লিখতে লিখতে কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কোন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, আমি যদি এইভাবে মাওলানা নূর আলম ইসলাম যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে যাই, রাতের পর রাত যদি কথা বলে যাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কথা বলি, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যদি কথা বলে যাই, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বি করিম আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর যদি আমি কুরআনুল কারীমের কথা বলে যাই, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইভাবে বলতে বলতে এক পর্যায়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। সূরা কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, একেবারে সংক্ষিপ্ত সময় কি আলোচনা করব, আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনের শিক্ষা আমাদের ছেলে সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না? না, কারণ এই ছেলে সন্তানদেরকে আমাদেরকে কুরআনুল কারীমের ইলমের শিক্ষা দেওয়া লাগবে। ভাইরা আমার, আজকে ছেলে সন্তানদের অন্তরে আল্লাহর কোরআন না থাকার কারণে, আল্লাহর দ্বীন শিক্ষা না থাকার কারণে আজকে 10 বছর 15 বছর 20 বছরের সন্তানগুলো তারা দিন দিন খারাপের পথে চলে যাচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছে। একটা 20 বছর বয়স 25 বছর বয়স, সে দেখবেন মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, ড্রাগস খায়, সে মিথ্যা কথা বলে, সে নারীবাজি করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কারণ কোরআনের ইলম, কোরআনের শিক্ষা তার অন্তরে নাই। যদি কোরআনের ইলম, কোরআনের শিক্ষা যদি অন্তরে থাকতো, আমরা দিতাম, তাহলে এই খারাপ কাজগুলো সে কোনোদিন করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একটা 15 বছরের বয়সের বাচ্চা, 10 বছরের বাচ্চা, সে বিড়ি সিগারেট খায়, ঠিক না? সে যদি তাকে যদি আমরা কোরআনুল কারীমের শিক্ষা দিতাম, মুক্তবে পাঠাইতাম, মাদ্রাসায় পাঠাইতাম, তার ভিতরে যখন আল্লাহর কোরআন থাকতো, সে বুঝতো এটা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, নিশা করা হারাম, বিড়ি খাওয়া গুনাহ, সিগারেট খাওয়া গুনাহ, খৈনি খাওয়া গুনাহ। সে বুঝতো, জানতো, সে কখনো খারাপ কাজে লিপ্ত হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি বলি ভাই, আজকে দেখেন রাস্তা দিয়ে যখন আমি আসি, আসার পথে দেখবেন 20 বছরের মেয়েগুলো, 20 বছর বয়স 25 বছর বয়স, সে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, মাথায় ওড়না নাই, বুকে ওড়না নাই, পেটপিটিতে কাপড় নাই, অনেক মা ঘোরাফেরা করছে, 12 হাত শাড়ি, তারপরও গাও ঢাকে না কিছু কিছু নারীর। কথা বলেন ঠিক না বেঠিক? সে অবাধে মেলামেশা করছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কারণ অনেক মা বোন জানে না যে পর্দাটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মা বোন আছে, মা বোন আছে, মা বোনদের জন্য 5টা মিনিট বললে অসুবিধা হবে, জোর বললে অসুবিধা হবে। কারণ আমাদের যুবকরা, মা বোনরা যদি সমাজে ঠিক হয়ে যায়, তারা দিনদার ইমানদার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার সমাজটা হবে কল্যাণময় সমাজ গড়ে উঠবে। আর যদি মা বোনরা ঠিক না হয়, তাহলে অকল্যাণময় সমাজ গড়ে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি কল্যাণময় সমাজ চাই নাকি অকল্যাণময় সমাজ চাই? জোরে বলেন কোনটা? আমরা কল্যাণময় সমাজ গড়ে উঠুক আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান একটা হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর।
আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার প্রিয় মায়েরা, আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, সূরার নাম হলো সূরা আহজাব, 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বে কারীম বলেন, ও গোটা বিশ্বের নারী জাতি, ও গোটা বিশ্বের নারী জাতি, তোমরা শোনো, তোমরা ঘরের ভিতরে থাকবে, বাসায় থাকবে, বাড়ির ভিতরে থাকবে, স্বামীর অনুমতি ছাড়া তোমরা রাস্তায় বেরাবে না, মার্কেটে যাবে না, ওই জাহেলিয়াতের যুগের নারীদের মতো তোমরা অবাধে মিলামিশা করবে না, ঠোঁট পালিশ করবে না, এই আশকারা মাস্কারা আরো কত কিছু দেয়, ডিজাইনের কাপড় পরে তারা মার্কেটে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেছেন তোমরা অবাধে মিলামিশা করবে না, ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কারণ আল্লাহ পাক বলেন, বান্দা ও আমার বান্দিরা, তোমাদের জন্য পর্দাটাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। আমার ভাইয়ারা, একজন মা যদি পর্দা না করে, অবাধে মিলামেশা করে, নানা রঙের শাড়ি পরে বা চুড়িদার পরে, মাথায় কাপড় না দিয়ে যদি রাস্তাঘাটে ঘোরে, এটা কি ভালো না খারাপ? সে আল্লাহর আইন অমান্য করলো কি করলো না? পুরো মা বোন যদি বলে আমি পর্দা করব না, সেই নারীর উদাহরণটা আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন, সেই নারীর উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। তরকারিতে লবণ না দিলে যেমন সেই তরকারি খেতে মজা পাওয়া যায় না, মদিনার মায়ার নবী বলেন সেই নারীর উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো, যে নারীর হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মা বোনদের চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঢাকাকে ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মা বোনদেরকে এমন কিছু উঁচু নিচু জায়গা দিয়েছেন যেটা বিশ্বের কোন পুরুষকে আল্লাহ পাক দেন নাই। ঠিক না? আর যেই জিনিসগুলোর কারণে আমার প্রিয় মায়েরা, আপনাকে স্বামীরা ভালোবাসে, মহব্বত করে, কাছে রাখে, সেই জিনিসগুলো যদি স্বামীকে না আনন্দ না দিয়ে যদি বাইরের মানুষকে যদি আনন্দ দেওয়ার জন্য সাজগোজ করে, 1 ঘন্টা ধরে সাজগোজ করে, উটপালিশ ঠুটপালিশ কত কিছু আরো লাগায়, এইগুলো যদি বাইরের মানুষের জন্য করে, বলে এটা হালাল না হারাম? জোরে বলেন। স্বামীর জন্য সাজগোজ করেন, 1 ঘন্টা যদি কোনো মা যদি স্বামীকে খুশি করার জন্য যদি সাজগোজ করে, রব্বে কারীম বলেন ওই মার ওই 1 ঘন্টা সময়টা আমি আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করে না, এরা ভ্যান চালক, ঠেলা চালক, রিক্সা চালককে খুশি করার জন্য এরা সাজগোজ করে, আর স্বামীর সামনে দেখবেন সিরা ফারা নেত্রা কাপড় পরে পরে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় মায়েরা, তোমাদেরকে বলছি, যা করবেন জীবনে স্বামীকে খুশি করার জন্য, অন্য মানুষকে খুশি করার জন্য নয়। আর মা বোনদেরকে পুরো শরীরটাকে ঢাকানোর জন্য আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছেন। কারণ মেয়েদের পুরো দেহটা কিন্তু পুরুষের জন্য আকর্ষণীয়। কথা বলেন ঠিক না ঠিক? আকর্ষণীয় না? আকর্ষণীয়। এই জন্য আল্লাহ পাক পর্দাটাকে ফরজ করে দিয়েছেন তোমাদের জন্য। আবার দেখেন, পর্দার মধ্যে অনেক কোয়ালিটি আছে। কিছু কিছু মা বোন আছে বর্তমানে পর্দা করে ঠিকই, কিন্তু এত টাইট ফিট পোশাক পরে, এত টাইট ফিট বুরকা পরে আমার প্রিয় ভাইয়ারা। আবার সেই বুরকার উপরে লাল ফুল, নীল ফুল, কালা ফুল, সাদা ফুল, আয়না নাগা, টাইস লাগানো, আরো আকর্ষণ বাড়ে না কমে? জোরে কোন আকর্ষণ বাড়ে না কমে? আরো বাড়ে আকর্ষণ। মানে ওরা নিয়ত করে বাড়ি থেকে বেড়ায় যে পুরুষরা আমাকে দেখবে না, মানে 1 ঘন্টা ধরে সাজগোজ করলাম, 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা আয়নার সামনে গেলাম, হ্যাঁ তারা দেখবে না, মানে কত নাল নীল কাপড় পরেছি, দেখাই লাগবে, দেখাই লাগবে। এবং বেহায়া নারী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় মায়েরা, এমন টাইট ফিট পোশাক পরা কিন্তু একেবারে হারাম, হারাম, হারাম। এমন পোশাক পরা যাবে না। এমন পোশাক মা বোনদেরকে পরতে হবে যেই পোশাক পরলে তোমার দেহের কোনো প্রদর্শনীয় না হবে। এটাই হচ্ছে ইসলামের পোশাক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়ারা, আমার আব্বা জানেরা, কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমার মায়েরা কষ্ট দেওয়ার জন্য আসি নাই। এখানে আমি ভোট নেওয়ার জন্য আছি? জোরে বলেন, ভোট নেওয়ার জন্য আছি। যে আমার ভোট লাগবে, আমার ভালো গদিতে বসতে হবে, ভালো চেয়ারে বসতে হবে, আমার জনগণের দরকার, আমার পাবলিকের দরকার। আমার তো তা না ভাই, আমি এখানে এসেছি কোরআন দিয়ে ইমানের চিকিৎসা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ইমানের মধ্যে যে ক্যান্সার ধরেছে, সেই ক্যান্সার মুক্ত ইমান আমাদেরকে তৈরি করতে হবে। আর মুর্দা ইমানকে এখানে জিন্দা কবর দিয়ে আজকে জিন্দা ইমান নিয়ে বাড়িতে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাই, যা চলবে না কবরে সেটা কেন থাকবে দুনিয়াতে আদরে? কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, আমার এই এলাকার সমস্ত মা বোনদের জন্য আপনারা সকলেই দোয়া করেন।
আমার মায়েরা আপনার পর্দা করে চলবেন, স্বামীকে খুশি করার জন্য সবকিছু করবেন, স্বামীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। দেখেন মা আয়েশা, খাদিজা, ফাতেমার মতো রাবিয়া, মসরির মতো আল্লাহ পাক এদেরকে কবুল করে নেন। জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। তারা পর্দা করে চলুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, ভাই তাহাজ্জুদ পড়ুক। আমরা চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? কারণ মা বোনরা যদি পর্দা করে ঠিক হয়ে যায় ভাই, তাহলে কিন্তু সমাজটা আমাদের কি কল্যাণময় সমাজ গড়ে উঠবে। কথা বলে ঠিক না বে ঠিক? আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন জোরে। তাহলে আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনুল কারীমের শিক্ষা আমাদেরকে ছেলে সন্তানদেরকে দিতে হবে। কারণ কোরআনের শিক্ষা যদি অন্তরে থাকে, সেই সন্তানটা কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন আমি অনেক ফ্যামিলির ভিতরে আমার বন্ধুগণ, ছেলে দেখবেন মায়ের জমিনে থাকে, বাবার জমিনে থাকে, মায়ের ঘরে থাকে, বাবার ঘরে থাকে। মা বাবার খেয়ে বড় হয়েছে, মা বাবা অনেক কষ্ট করে লালিত পালিত করে ওই সন্তানকে আদর স্নেহ মায়া মমতার সাথে বড় করেছেন। আর বড় হওয়ার পরে দেখবেন সে নিজেকে নিজে নিয়ে ভাবে, মা বাবাকে নিয়ে কোনোদিন ভাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, শুধু নিজেকে নিয়ে ভাবে। আমার বন্ধুগণ, যে সন্তানের জন্য আপনি মাটির ডালি মাথায় নিলেন, রিক্সা চালাইলেন, ভ্যান চালাইলেন, মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমার বন্ধুগণ সন্তানকে নিজেকে নিজে না খেয়ে আপনি সন্তানকে খাওয়াইলেন। আর বড় হওয়ার পরে সেই সন্তান দেখবেন নিজেকে নিয়ে ভাবে, মা বাবাকে নিয়ে ভাবে না। একটাই কারণ, আমরা ছোট্টবেলা আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা আমরা ছেলে সন্তানদেরকে দেই নাই। কথাগণ ঠিক কিনা? আজকে দেখবেন সমাজের ভিতরে আমার বন্ধুগণ অনেক সন্তান আছে মা বাবাকে গালি দেয়, মা বাবার সাথে রাগ করে কথা বলে, উঁচু নিচু করে কথা বলে। এমন সন্তান রয়েছে সমাজে আমার বন্ধুগণ, মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। জোরে কোন আছে না নাই? অবশ্যই আছে আমার ভাইয়ারা। এই দিকে না থাকতে পারে, কিন্তু এমন ইতিহাস পৃথিবীতে অনেক রয়েছে, মা বাবাকে হত্যা করে মা বাবাকে মারে। এই জন্য আমি হাতে পায়ে ধরে বলে যে আব্বা জানেরা, সন্তান কোরআনের শিক্ষা দিন, সন্তানকে দিনই শিক্ষা দেন। কোনোদিন মা বাবার সাথে উঁচু নিচু করে কথা বলবে না। ইনশাআল্লাহ শিক্ষা দিবেন তো? ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ আজকে যদি আমি মারা যাই, আমার সন্তান যেন সামনে দাঁড়িয়ে আমার জানাজারটা করতে পারে। কথা বলে ঠিক না বে ঠিক? ঠিক না? আমরা এটা চাই কি চাই না যে আমার সন্তান আমার জানাজার করুক? ভাই, আমরা 3-4টে সন্তান আল্লাহ পাক দিয়েছে, তারপরও আমরা একটা সন্তানকে আলিম বানাই না। কমসে কম একটা সন্তানকে হাফিজকারী, মাওলানা, মুফতি বানান, মুহাদ্দিস বানান। আমার আব্বা জানেরা, আপনি দেখ কিছু মানুষ আছে মরার পরও আলিমকে ভাড়া করে আনি জানাজার করা লাগে। কথা বলে ঠিক না বে ঠিক? এই জন্য আজকে নিয়ত করেন এই ময়দানে যে আমাকে আল্লাহ পাক 3টে সন্তান দিয়েছে, আমি একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাবো, মাওলানা বানাবো, মুফতি বানাবো। আমি যখন আল্লাহর হুকুমে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যাব, আমার সন্তান যেন আমার জানাজারটা করতে পারে। ভাই, এটা নিয়ত করতে পারে তো ইনশাআল্লাহ? আর কেউ কেউ মনে মনে ভাবতেছেন যে হুজুর আমার সন্তান তো 3টে, ওর তারা তো বিয়ে করেছে, বড় হয়ে গেছে, তাদেরকে তো এখন মাদ্রাসায় পড়ানো সম্ভব না, তা আমি কি করব? আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, বেটার ঘরে নাতি দেন নেই, আল্লাহ নাতি দিয়েছেন, ওই নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তাদেরকে আলিম বানান, মাওলানা বানান, মুফতি বানান। আপনি আলিমের দাদা হয়ে কবরে যান। ঠিক না বে ঠিক? যদি বাবা হয়ে কবরে যেতে না পারেন, দাদা হয়ে কবরে যান। তাহলে আমরা বেটা এবং নাতিকে ইনশাআল্লাহ কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমার মাদ্রাসায় পাঠাবো, আলিম বানাবো। ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো দেখি। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, আলিমের দাদা বাবা হিসেবে কবুল করুন। চিল্লায় বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। আমার ভাইজান মাওলানা জিয়ারুল ইসলাম বুলবুলি সাহেব, উনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই বিষয়, যে কোরআনে হাফিজদের বাবাকে মাকে কিয়ামতের দিন নূরের তাজ আল্লাহ পরাবে। আলহামদুলিল্লাহ, কত সম্মান, কত ইজ্জত। আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আমার ভাইয়ারা, 40 হয়ে গেল, 5 মিনিট সময় আছে, বলবো 40 হয়ে গেছে। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনেন যে রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিলেন। আমার বন্ধুগণ, যেদিকে তাকাবেন শুধু নিয়ামত, যেদিকে তাকাবেন শুধু নিয়ামত। আমার আল্লাহ বলেন, বান্দারে আসমানে তাকাও নিয়ামত, জমিনে তাকাও নিয়ামত, ডাইনে তাকাও নিয়ামত, বামে তাকাও নিয়ামত। রব্বি কারীম বলেন, বান্দা পৃথিবীর যেদিকে তাকাবে শুধু আমার নিয়ামত আর নিয়ামত। আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি, তোমাদেরকে বানাইয়েছি। রব্বি কারীম বলেন, সাগরের দিকে তাকাইয়া দেখো কত রঙের মাছ
মাছ আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিয়েছি। ও বান্দা, তোমাদের জন্য কত রঙের মাছ আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। বান্দারে এক একটা মাছের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন এক একটা স্বাদও দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানের কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, আপনি যদি কাতলা মাছ খান দেখবেন একসাথ, আমার বন্ধুগণ রুই মাছ খাবেন একসাথ, বোয়াল মাছ খাবেন একসাথ, আমার বন্ধুগণ মাগুর মাছ খাবেন একসাথ, শোল মাছ খাবেন একসাথ, গরই মাছ খাবেন একসাথ, ট্যাংনা মাছ খাবেন একসাথ, আমার আব্বা জানেরা ইলিশ মাছ খাবেন একসাথ, মাথায় কামড়াবেন একসাথ, আমার আল্লাহ বলেন পিঠিতে কামড়াবে আর একসাথ, ফিসের মধ্যে কামড়াবে আর একসাথ পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, যেই রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন এত বড় বড় নিয়ামত আমাদেরকে দান করলেন। আমার বন্ধুগণ, যে আল্লাহ পাক এত দামি কোরআনটা আমাদেরকে দিলেন, আমার ভাইয়ারা সে আল্লাহকে ভুলে, সে আল্লাহর কোরআনুল কারীমকে ভুলে যদি আমরা বিজ্ঞানকে আজকে প্রায়োরিটি দেই, এটা হবে সব থেকে আনগ্রেটফুল, সব থেকে নাফরমানি করা হবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে। আমার যুবক ভাইয়ারা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, আমার বন্ধুগণ বিজ্ঞানের পিছনে পড়বেন না। আজকে হাজার হাজার বিজ্ঞানের দপটের যুগে, ডেভেলপমেন্টের যুগে আমার বন্ধুগণ বিজ্ঞানের পিছনে পড়বেন না। রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমটা হাতে নেন, খোলেন, পড়েন। আমার বন্ধুগণ, কি আপনারা সায়েন্স বলেন, এমন কোন সাইট, এমন কোন তথ্য, এমন কোন ইতিহাস, এমন কোন কথা নেই। রব্বে কারীম বলেন প্রত্যেকটি মানুষের জীবনে, আসমানে বলেন, জমিনে বলেন, জান্নাতে বলেন, ইহকাল পরকালে যেখানে যেইভাবে যা কিছু প্রয়োজন, আমি রব্বে কারীম আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত বিষয়গুলো বলে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, এই কোরআনের রঙে আমাদেরকে রঙিন হতে হবে। আমার বন্ধুগণ, পৃথিবীর রঙে রঙিন হলে হবে না, কোরআনের রঙে রঙিন হতে হবে। আল্লাহ বলেন কোরআনের রঙে রঙিন হবে যারা, মুমিন হবে তারা, মুমিন হবে যারা, মুত্তাকিন হবে তারা, মুত্তাকিন হবে যারা, ঈমানদার হবে তারা, আর ঈমানদার হবে যারা, আমি আল্লাহ পাক জান্নাতের মালিক হবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদার হবে যারা, আল্লাহ বলেন আমার জান্নাতের মালিক হবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা কোরআনের রঙে রঙিন হতে কারা কারা চাই? সোনালী দুটো হাত উঁচু করে আমার রবকে দেখায়া দেন। ও দয়ার মালিক আল্লাহ, এই বান্দাগুলোকে তোমার কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ কবুল করে নেন, ঈমানদার হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবার সুসন্তান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ জান্নাতের মালিক হিসাবে তুমি কবুল করে নেন। আয় আল্লাহ কোরআনের পথে, ঈমানের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে আমরা যেন আজীবন অটল সচল অবিচল থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দিয়া দেন। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, যে আমার আপনার নবী, মায়ার নবী, এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, এই দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার নবী যে তায়েফের ময়দানে বেহুশ হয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আমার নবীর একটা কথা মানতে গিয়ে হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আমার আব্বা জানেরা, আমার ভাইয়ারা, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ 5 মিনিট সময় বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, যদি রাজি আছেন তাহলে 5টা মিনিট বলি শোনো। তারা দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কত কষ্ট করেছেন। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, আমার নবীর একজন সাহাবী নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ দাস হয়ে চলে আসলেন যখন মক্কায়। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, মক্কায় আসার পরে আমার ভাইয়ারা নবীর কথা যখন শুনতে পাইলেন, আর মক্কাতে যাচ্ছেন, আমার বন্ধুগণ একজন মানুষের বাড়িতে যাচ্ছেন চাকর হিসাবে। আমার ভাইয়ার চাকর হিসাবে এসেছেন, আমার নবীর কথা যখন শুনতে পাইলেন আর বুঝতে দেরি করলেন না। আমার বন্ধুগণ নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আমি আর বেঈমান কাফির হয়ে থাকতে চাই না, আমাকে কালিমা পড়ে দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারক ধরলেন আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, আমার বন্ধুগণ উমাইয়ার কানে সংবাদ চলে গেল। দাস হয়ে এসেছিলেন উমাইয়ার বাড়িতে। উমাইয়া ডাক দিয়ে বলেন, বিলাল, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছো। ইসলাম গ্রহণ করে নিয়েছো, আমার ধর্মের মধ্যে ফিরে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মাইয়া শোনো, আমার হাতে মূর্তি পূজা বানাইয়া সেই মূর্তির পূজা আমি বিলালকে দিয়ে আর করতে পারবে না, কারণ আমি বিলাল নবীজির হাত মোবারক ধরে কালেমা পড়ে ঈমান এনেছি। জীবনে জীবন দিব, রক্ত দিব, কল্লা দিব প্রয়োজনে, কিন্তু ঈমান নামক দৌলত দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, এই কথা যখন বললেন উমাইয়ার মিজাজ নষ্ট হয়ে গেল, মিজাজটা খারাপ হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করলেন। আমার বন্ধুগণ, মারতে মারতে উমাইয়া নিজে ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। আমার ভাইয়ারা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও উমাইয়া শোনো, আমাকে তুমি যত নির্যাতন করবে, যত আঘাত দিবে, যত কষ্ট দিবে, আমার ঈমানটা আরো তত তরু তাজা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কথা শোনার পরে আমার বন্ধুগণ উমাইয়ার মিজাজটা আরো খারাপ হয়ে গেল। এইবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে আমার ভাইয়ারা উটের রশি বাঁধলেন, টেনে হেঁচড়ে তত্ত্ব গরম বালুর মধ্যে নিয়ে শুয়াইলেন। পিঠটা পুড়ে যায় তত্ত্ব গরম বালুর কারণে, পাবুকের উপরে পাথর চাপা দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার কাফেররা বলেন, ও বিলাল শোনো, তোমার খাওয়া বন্ধ করে দিয়েছি, জিহ্বা বন্ধ করে দিয়েছি, এখন বলো রব্বি কারীম আল্লাহর নাম নিবে কেমনে? আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও কাফেরের বাচ্চারা শোনো, তোমরা মনে রেখো, আমার খাওয়া বন্ধ করে দিয়েছো, আমার জিহ্বা বন্ধ করে দিয়েছো, তাতে কি হয়েছে? আমি তো রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের নাম আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার আব্বা জানেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার নবীজির সহ্য হলো না। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার অনেক ধন সম্পদ দিয়েছেন, স্বর্ণ মুদ্রা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমার বিলালকে মুক্ত করে নিয়ে আসো উমাইয়ার হাত থেকে। আমার বন্ধুগণ, আমার নবীজির আশিক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা মণি মুক্তা ধন সম্পদ টাকা পয়সা নিয়ে চলে গেলেন। উমাইয়ার বাড়িতে গেলেন। উমাইয়ার বাড়িতে গিয়ে উমাইয়ার মুখে ধন সম্পদ নিক্ষেপ করে দিয়ে বললেন, উমাইয়া, তোমার কত ধন সম্পদ লাগবে নিয়ে নাও, আমার বিলালকে মুক্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুক্ত করে নিয়ে নবীর সামনে হাজির হলেন, আমার নবীজি মদিনার মায়ার নবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন, এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই তার ক্ষত চিহ্ন নাই। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন, বিলাল,
ও বিলাল তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমার সামনে আসো। আমার নবীজি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, বিলাল তুমি টেনশন করো না, চিন্তা করো না, মুমিনের রক্ত, ইমানদারের রক্ত যেই জমিনের মধ্যে পড়েছে সেই জমিনে অবশ্যই অবশ্যই একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। আমার আব্বারা বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী নবী আপনার সাহাবাদের এত সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীর সাহাবীর এক একটা সাহাবীর এত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন নবীর সাহাবী এক একটা হলো আমার আকাশের তারকা সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর সাহাবায়ে কিরাম এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার বন্ধুগণ সময় দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন দ্বীনের জন্য। আমার আব্বা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, আজকেও যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন কোরআনের জন্য শহীদ হওয়ার জন্য? সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখায়া দাও। আমার আল্লাহ তুমি কবুল করে নেন আল্লাহ। এই সন্তানগুলোকে, যুবক ভাইগুলোকে, মুরব্বী বাবাগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, নবীর মহব্বত আমাদের প্রত্যেকের হৃদয়ে হৃদয়, অন্তরে অন্তরে আল্লাহ তুমি পয়দা করে দাও। জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি কালেকশন করব না, কালেকশন করব না। আর যদি অনুমতি দেন আর 2 মিনিট কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত তোলেন? কারা কারা শুনবেন না? সবাই শুনবেন, মাশাআল্লাহ শোনেন। আমার বন্ধুগণ, আমি দেখতে চাই এই জায়গাটায়, এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, একটা হাত উঁচু করে দিবেন, বলবেন হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, একটু নসিহত করে যাব রে যুবক, একটু নসিহত করে যাব। যদি কথাগুলো মানেন দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যাদের মা নাই, বাবা নাই, তারা বুঝতেছি মা কি আদরের জিনিস, মা কি মায়ার জিনিস, মা কি দয়ার জিনিস। মার মতো সমতুল্য পৃথিবীতে আর কিছু হয় না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার বন্ধুগুলো, আমার বাবারা, এই পৃথিবীতে মা কত তোমাকে ভালোবাসে, মা কত মহব্বত করে। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না রে যুবক। মা তোমার এত ভালোবাসে। দেখবেন অনেক সময় গ্রামে অঞ্চলে সন্তান যদি হারিয়ে যায়, মা যদি পাগল হয়ে যায়, সন্তান যদি হারিয়ে যায়, বাবা পাগল হয়ে যায়। আমার সন্তান গাড়ি ঘোড়া দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল নাকি, আমার সন্তান পাগারে পড়ে গেল নাকি, আমার সন্তানকে ডাকাতের দলে নিয়ে গেল নাকি, ডাকাতের দলে নিয়ে গেল নাকি, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, খুঁজতে থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু কলিজার টুকরা সন্তান বোঝে না মা আমারে কত ভালোবাসে, বাবা আমারে কত ভালোবাসে। ও কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, যাদের মা নাই, বাবা নাই, তাদের দেখেন চোখের মধ্যে পানি চলে এসে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে মনে রাখবেন, মা এত তোমারে ভালোবাসে, মায়ের মতো আপন কেউ হয় না। তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর আমার আপনার মায়ের ভালোবাসা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আমার আপনার মায়ের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, যাদের মা বাবা কবরে চলে গেছেন, কবরে শুয়ে আছেন, ওই মা বাবার বাড়িতে মাঝে মাঝে যাবেন। এটাই আমার একটা নসিহত। মাঝে মাঝে যাবেন, মার কবরের পাশে দাঁড়াইবেন, দাঁড়াইয়া যদি দেখবেন যদি কুল হুজ সূরা পারেন, কুল হুজ সূরা 3 বার পড়বেন, নাস ফালাক 3 বার পড়বেন, দরুদ শরীফ পড়ে রবের দরবারে হাত তুলে চোখের পানি ফেলে কাঁদবেন। ও দয়ার মালিক,
আজকে 20 বছর হয়ে গেল আমার মা মাটির নিচে শুয়ে আছে আল্লাহ, বাবা মাটির নিচে শুয়ে আছে, মা মা বলে আর ডাকতে পারি না, মার মতো মানুষ আর এই জগতে দেখি না। ও আল্লাহ, আমাকে কত আদর স্নেহ মায়া মমতার সাথে বড় করেছেন মা। আমি যখন ছোট্ট ছিলাম আমার মা আমার গোসল করায় দিয়েছে, আমার জুতা সিন্ডেল পরিষ্কার করে দিয়েছে, আমার জামা কাপড়টা ধুয়ে দিয়েছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার জন্য মা সারাটি জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু আমি মার খেজমত করতে পারি নাই, বাবার খেজমত করতে পারি নাই গো মওলা। আল্লাহ, আমি মার কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানি ফেলে ফেলে কান্না করছি। ও আল্লাহ, আবার চোখের পানিকে কবুল করে নেন আল্লাহ। তুমি না বলেছো মার কবরের পাশে দাঁড়াইয়া যদি সন্তান কান্না করে চোখের পানি ফেলে, এক সন্তান কাঁদবে, এক রক্ত কাঁদবে, দ্বিতীয় রক্তকে আমি ক্ষমা করে দিয়া তার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বা জানের, আমার ভাইয়ারা, যাদের মা নাই বাবা নাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি যাই রে যুবক, মার বাড়িতে মাঝে মাঝে যাবেন, মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আজকে দেখেন যে মা বাবার অবদান নিয়ে আমরা চলছি, মা বাবা দেওয়া ঘরটাতে আসি আমরা, মা বাবা জমিনে আমরা ফসল করে খাচ্ছি, মা বাবার অনেক অবদান রয়েছে আমার পিছনে। ওই জন্য মার জন্য একটু কান্না করবেন, মার জন্য দান করবেন মাঝে মাঝে। আমার বন্ধুগণ, দানের বরকতে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মা বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবেন। চিল্লা বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যাদের মা আছে বাবা আছে, ময়দানে দেখতে চাই কার কার মা আছে, কার কার বাবা আছে। এই ভাগ্যবান মানুষগুলোর হাত আমি একটু দেখতে চাই, 2 হাত তুলে আল্লাহর দেখা দিবেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, অনেক মানুষের মা রয়েছে আল্লাহ, অনেক যুবকের বাবা মা এখনো বেঁচে আছেন আল্লাহ, হায়াত বাড়িয়ে দেন। মা কি জিনিস, বাবা কি জিনিস বুঝার তৌফিক দেন সন্তানদেরকে আল্লাহ। মা বাবার মহব্বত প্রত্যেকটি সন্তানের কলিজায় পয়দা করে দেন। মার খেজমত করে যেন বাবার খেজমত করে, বাবার খেজমত করে মা বাবাকে খুশি করে তোমার জান্নাতের জন্য মালিক হতে পারে আল্লাহ। আমার প্রত্যেকটি যুবক ভাইকে তুমি আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, এই কথাটা মানার জন্য তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মা যাদের রয়েছে তোমরা মার জন্য, আমার বন্ধুগণ, মা বাবার কাছে দোয়া নেবেন, মাকে জড়িয়ে ধরবেন, বাবাকে জড়িয়ে ধরে বলবেন আব্বা গো, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক ছোট বড় কথা গো বলেছি, বাবা আমাকে মাফ করে দেন। মাকে জড়িয়ে ধরে বলবেন। ও যুবক ভাইয়ারা, অথচ মা বাবার পা ধরিয়ে বলবেন, পা জড়িয়ে ধরবেন, মা আমি তোমাকে অনেক বড় বড় কথা বলেছি, অনেক না বুঝে করেছি, ভুল করেছি, মা আমি না তোমার সন্তান, আমি তো তোমার কলিজার টুকরা সন্তান, মা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। ও যুবক, মা বাবার কাছে এইভাবে বলবেন, মা বাবা তোমার অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবে। আর বলবেন মা আমার জন্য তুমি মন থেকে দোয়া করো, আল্লাহ যেন আমার উপরে পৌঁছে দেয়, ভালো জায়গায় পৌঁছে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে যদি মার দোয়া নিয়ে চলতে পারেন, ময় মুরব্বির দোয়া নিয়ে চলতে পারেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলতে পারেন, আমার ভাইয়ারা, আল্লাহ পাক তোমার এমন জায়গায় পৌঁছে দিবে আপনি নিজেও টের পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, 2 নম্বর কাজ যেটা করবেন, আমার বন্ধুগণ, জীবনে যদি পান লেখাপড়াটা ভালো করে করবেন, মন প্রাণ দিয়ে করবেন। আমি এই স্টেজে বসে বসে বলে গেলাম ইনশাআল্লাহ সফলতা অনিবার্য। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর গেল, 1 নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবেন, 2 নম্বরে মন প্রাণ দিয়ে আমার বন্ধুগণ লেখাপড়া করবেন, 3 নম্বরে গোপন গুনাহ ছেড়ে দিবেন। জোরে বলেন কি গুনাহ ছেড়ে দিবেন? গোপন গুনাহ ছেড়ে দিবেন। আর তোমরা চুপি চুপি যদি আমল করতে পারো, গোপন আমল করতে পারো, এই 4টি কাজ যদি করতে পারো, আমার আল্লাহ, আমার রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গায় তোমারে পৌঁছে দিবে তুমি নিজেও টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যাদের মা রয়েছে বাবা রয়েছে, আজ থেকে মাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দিবেন, আঘাত দিয়ে কথা বলবেন না। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, মদিনার মায়ার নবী বলেন, কুব্বালাতু
আইনাইনি, আমার নবীজি বলেন ও পৃথিবীর সন্তানরা শোনো, মা বাবার কপালের মাঝখানে, দুই ভুরুর মাঝখানে তোমরা চুমা খাবে। আমার নবী বলেন পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার ভুরুর মাঝখানে চুমা খায়, সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পায়। আমার বন্ধুগণ, 2 নম্বরে আমার নবীজি বলেন ও পৃথিবীর সন্তানরা শোনো, উকবালা তুয়াদি, মা বাবার হাতের উপরে চুমা খাবে, সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে। আমার আপনার নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, পৃথিবীর কোন সন্তান যদি এই 2টি আমল করে কি পরিমাণ সওয়াব পাবে। আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেন, আবু হুরায়রা শোনো, পৃথিবীর কোন সন্তান যদি এই 2টি আমল করতে পারে, সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পাবে। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত রয়েছে, ওই জান্নাতের ভিতরে যতগুলো দরজা জ্বালানো আছে, ওই জান্নাতের ভিতরে যতগুলো দরজা জ্বালানো আছে, ওই জান্নাতের ভিতরে যতগুলো দরজা জ্বালানো